এই মন্ডা পিঠাটা একবার বানিয়ে খেলে এর স্বাদ সবার মুখে লেগে থাকবে। আর এই যে ভিতরটা কত সুন্দর, পুরো একদম ঠাসা, আর দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে মন্ডা পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা নতুন বন্ধু আছে, যারা পিঠে বানাতে পারো না বা পিঠের ডিজাইন করতে পারো না, তারা খুব সহজভাবে এই পিঠেটা বানিয়ে নিতে পারো। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটাও খুব ভালো লাগবে। এই পিঠেটা বানানোর জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তো আমি এই বাটিটা মাপ করে নিয়েছি। তাই এই বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর এই বাটির এক বাটি নিয়েছি জল। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিতে 2 চামচ চালের গুঁড়ো তুলে নেব, আর 4 চামচ দেবো জল। ভালো করে মিশিয়ে নেব। উনান জ্বালে উনানে কড়াই বসে দিয়েছে, কড়াই দেবো 1 চামচ সাদা তেল। এবারে 1 বাটি জল দিয়ে দেবো। এই পিঠের জন্য মাপটা ঠিকঠাক নিলে কিন্তু পিঠেটা খুব সুন্দর তৈরি হবে। দেবো অল্প একটু নুন, 1 চামচ মতো চিনি, আমি যে চালের গুঁড়োর মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প দেবো আর নাড়বো। আর জলটা খুব গরম করলে হবে না। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি আর নাড়বো না, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর উনানে আঁচটা খুব কমে রাখবো। চাপাটা খুলে দেব। এবার এইভাবে নাড়তে থাকবো। রান্নাটা হয়ে গেছে, এই যে একটা শক্ত ডো হয়ে গেছে। এবার নামিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া, ছানা, গুড়, আর এখানে একটা আমি মশলা করে নেব। তার জন্য নিয়েছি 1 টুকরা আদা, গোলমরিচ, হিং, লবঙ্গ আর 4টে এলাচ। এটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে পিঠের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে কড়াই দেব গুড়, অল্প একটু জল, গুড়ের জায়গায় তোমরা চিনিও দিতে পারো, কিন্তু গুড় দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার দেবো নারকেল কোড়া, ছানা, গুঁড়ো করা মশলা, এইভাবে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নেব। আর রস নেই, একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। চাপাটা খুলে ডোটা মেখে নেব। তার জন্য হাতে তেল মেখে নিয়েছি। আর এই ডোটাকে একেবারে ঠান্ডা করলে হবে না, অল্প অল্প গরম থাকবে, সেই সময় মাখতে হবে। আর এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে, তাহলে পিঠেগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার পিঠেগুলো বানিয়ে নেব। বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে সমান করে নেব, মাঝে এইভাবে গর্ত করে নেব। এই পাশটা এইভাবে পাতলা করে নেব, মাঝের দিকটা মোটা রাখবো। এবার পুর নেব। আর পুরটা আমি একটা ছোট প্লেটে ঢেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার মাঝে দিয়ে দেব। এবার এইভাবে সমান করে নেব। এবার মুখটা এইভাবে বন্ধ করে দেব।
জল হাত দিয়ে এইভাবে একটু সমান করে দেব। আবার এইভাবে গোল করে দেব। তো এই যে একটা হয়ে গেল। আমি একটা ফুটো থালা নিয়েছি, থালাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছে, এই থালাতে রেখে দেব। আর ওদিকে অরিত্র এসে বক বক করছে। আর এই পুরে থেকে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর যারা নতুন রাঁধুনি আছো তারা খুব সহজেই কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারবে। সব পিঠেগুলো এইভাবেই বানিয়ে নেব। ভালো হয়েছে পুর খেতে? ভালো লাগছে? হয়তো তখন থেকে খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা, এই পিঠেগুলো বানানো এতই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। এদিকে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি থালাটা বসিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বন্ধুরা, 10 মিনিট পর দেখাচ্ছি। আর এই যে পিঠেগুলো সিদ্ধ হওয়ার পর কি মোটা মোটা হয়ে গেছে, আর এই যে নরম হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। পিঠেগুলো ভালো করে ঠান্ডা করে নেব। পিঠেগুলো একটা প্লেটে তুলে নেব। ঠান্ডা হওয়ার কারণে কিন্তু পিঠেগুলো থালা থেকে খুব সহজে উঠে আসছে। আর এই যে পিঠের গা কিন্তু একটাও ফেটে যায়নি। বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই মন্ডা পিঠাটা একবার বানিয়ে খেলে এর স্বাদ সবার মুখে লেগে থাকবে। আর এই যে ভিতরটা কত সুন্দর, পুরো একদম ঠাসা, আর দেখতে কত সুন্দর লাগছে। নাও রে তো, নাও রে তো, নাও। আর খেতে বন্ধুরা দারুণ হয়েছে, একদম নরম তুলোর মতো। তো বন্ধুরা, দেখলে তো বানাতে কোনো ঝামেলা নেই। তাই এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।